First of all, thank you very much for playing this video and to show your interest to learn this grammar section about clause joining. Okay, so চলো আমরা তাহলে ক্লজটাকে শিখে নিই। তোমরা যদি আমার প্রিভিয়াস গ্রামারের ভিডিওটি না দেখে থাকো, যেখানে আমি সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট সম্পর্কে ডিটেইলড আলোচনা করেছি, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটাকে দেখে নাও। and without wasting time, let's get started with clause. Okay, তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি টাইটেল দিয়েছি what is a clause. Okay, so a clause is comprised of a group of words which includes a subject and a finite verb. So this is the definition. তো আমি বাংলাতে ডেফিনিশনটা বলে দিচ্ছি। ক্লজ হলো কতগুলো গ্রুপের সমষ্টি যেখানে আমরা একটা সাবজেক্ট পাই আর একটা ফাইনাইট ভার্ব পাই। ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? দ্য ভার্বস হুইচ হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স। ঠিক আছে, যে ভার্বগুলো নাউনের বা সাবজেক্টের নাম্বার অনুযায়ী, টেন্স অনুযায়ী নাম্বারসগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, so anyways, I will explain about finite verb and non-finite verb in the upcoming grammar videos. Don't worry, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, পরে আলোচনা করে দেব। So now we are coming to understanding about clause. ঠিক আছে, তো আবার বলে দিচ্ছি এক কথায়, ক্লজ হলো কতগুলো শব্দের সমষ্টি যেখানে আমরা একটা সাবজেক্ট পাই আর একটা ফাইনাইট ভার্ব পাই। ঠিক আছে, আর এটাকে আমরা মেন ক্লজ বলি। খেয়াল রাখবে, এটাকে আমরা মেন ক্লজ বলি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। যেখানে আমরা একটা সাবজেক্ট আর একটা ভার্ব পাই, মানে যেটা, এবং সেটাকে আমরা সিম্পল সেন্টেন্সও বলি। সো ইউ ক্যান ফাইন্ড এক্সাম্পলস বিলো। এখানে কতগুলো এক্সাম্পলস আমি দিয়েছি, যেমন I graduated last year. দেখো, ইট ইজ আ সিম্পল সেন্টেন্স, তাই না? এখানে লিখেছি I graduated last year, এটা হলো একটা ক্লজ রয়েছে এখানে। একটা ক্লজ মানে ওয়ান ক্লজ। তার মানে আমি কি বলতে চাচ্ছি, a sentence may be of one clause, two clauses or three clauses. ঠিক আছে, তো একটা সেন্টেন্সে আমরা একটা, দুটো বা তিনটা ক্লজও কিন্তু একসঙ্গে দেখতে পাই। So look into the first example. প্রথমে লিখেছি I graduated last year. এখানে একটা সাবজেক্ট আছে I, graduated is a verb and last year is the predicate. Okay, আর যেটাকে আমরা অবজেক্ট বলি। তো এটা একটা ক্লজ গেল, সিম্পল সেন্টেন্স। আর look into the second example. When I came here, I saw you. Sorry, I saw him. When I came here, I saw him. এখানে কি দেখছি আমরা, in these examples we are watching two clauses together. এখানে দুটো ক্লজ দেখতে পাচ্ছি। এক হলো when I came here, okay, আর সেকেন্ড হলো I saw him. দেখো, when I came here, আমি যখন এখানে এসেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ কথা হলো না। আমরা যদি কাউকে যদি এটুকু বলি যখন আমি এখানে এসেছিলাম, এটা অসম্পূর্ণ। সো অসম্পূর্ণ পার্টকেই আমরা সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলি। বাট সি দ্য নেক্সট পার্ট, I saw him. I saw him. I is the subject, saw is the verb and him is the predicate or object. তো পরের পার্টটা কিন্তু আরেকটা ক্লজ, সেটা হলো মেইন ক্লজ। ঠিক আছে, তো এখানে আমরা দুটো ক্লজ দেখলাম, একটা হলো সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হলো I saw him, এটা মেইন ক্লজ, কারণ এটা একটা সম্পূর্ণ মিনিং দিচ্ছে, ঠিক আগের সেন্টেন্সটার মতো। এটাও একটা মেইন ক্লজ বা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, আর বলে দিচ্ছি একটা কথা, মেইন ক্লজ কাকে বলি আমরা? মেইন ক্লজ আমরা সিম্পল সেন্টেন্সকে বলি, যেখানে আমরা একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট পেয়ে থাকি। ক্লিয়ার? তো আমরা দেখতে পেলাম একটা সেন্টেন্সে একটা ক্লজও থাকতে পারে, আর ওটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। হ্যাঁ, আর যখনই আমরা একটা মেইন ক্লজ আর তার বেশি সাব ক্লজ দেখতে পাই, সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। যেমন সেকেন্ড এক্সাম্পল চলে আসি, লেটস কাম টু দ্য থার্ড এক্সাম্পল। When I came here, I saw him and he greeted me. Okay, so in the last example we have noticed three clause sentence. This is three clause sentence, মানে তিনটা ক্লজ দেখতে পাচ্ছি। When I came here একটা ক্লজ, I saw him একটা ক্লজ, and he greeted me, this is also another clause. তাহলে ক্লিয়ার হলো, কি দেখলাম, যে ক্লজ হলো কতগুলো শব্দের সমষ্টি, আর একটি সেন্টেন্সে একটি ক্লজ বা দুটি ক্লজ বা তিনটি ক্লজও থাকতে পারে।
Now let's come to a clear understanding about simple sentence. Okay, দেখো তোমরা বুঝে নাও, a simple sentence has just one independent clause. খেয়াল রাখবা সবসময়, একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, যেখানে এই যে দেখে নাও ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ভার্ব থাকবে, একটা কমপ্লিট মিনিং সে দেবে। ওকে, সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে, মানে ইট গিভস ইউ আ কমপ্লিট মিনিং উইদাউট ডিপেন্ডিং অন আদার ক্লজেস। নাও let's understand from the examples below. দেখো, for your understanding, বোঝার জন্য একটা এক্সাম্পল আমি লিখেছি এখানে দুটো। I created this video for my students. ওকে, সো এটাকে বলি আমরা মেন ক্লজ, ওকে, অথবা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো I created this video for my students, so I হলো একটা সাবজেক্ট, created হলো একটি verb, ওকে, and this video for my student is the part of object. ঠিক আছে, অথবা প্রেডিকেট বলতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পল সেন্টেন্সকে আমরা মেন ক্লজ বলতে পারি। ঠিক আছে, and let's come to the second example. We learn English as a second language in India. This is the second example. Similarly, তোমরা দেখে থাকবে এখানেও আছে, যেহেতু সিম্পল সেন্টেন্স দেখো এখানেও আছে কি, we subject, learn verb, English as a second language in India is the part of object. ঠিক আছে, আর এই যে এখানে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট মিক্স করা আছে। ইংলিশ হলো ডাইরেক্ট অবজেক্ট আর বাকিটা ইনডাইরেক্ট অবজেক্ট বলতে পারো। তোমরা যদি না বুঝতে পারো ইনডাইরেক্ট অবজেক্টটা কি, আই রেকমেন্ড ইউ টু ওয়াচ মাই প্রিভিয়াস ভিডিও রিলেটেড টু সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। ওকে, বাস চলে আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে একটু ব্রিফে আমার মতো করে বলে দিচ্ছি। সিম্পল সেন্টেন্স মানে কিচ্ছু না। সিম্পল সেন্টেন্সে আমরা একটা সাবজেক্ট দেখি আর একটা প্রেডিকেট দেখি। ঠিক আছে, মানে একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট থাকতে পারে। ঠিক আছে, বাস লেটস কাম টু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি বলছে? আ কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট কন্টেইনস ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো তোমরা বুঝে নিও ভালো করে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু থাকতেই হবে। দিস ইজ ম্যান্ডেটরি। ওকে, and one or more than one dependent clauses. ঠিক আছে, তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখব। ঠিক আছে, বা মেন ক্লজ যেটাকে আমি বলি, আর একের বা একের বেশি ডিপেন্ডেন্ট ক্লজকে দেখতে পাবো। ঠিক আছে, একের বা একের বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। ওকে, লেটস কাম টু দি এক্সাম্পলস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং রাইট নাও। তো এবার দেখি নিচের এক্সাম্পলসগুলো থেকে বুঝতে পারি কি না। তোমরা দেখো, নোটিস করো এখানে দুটো পার্ট আছে, তাই না? দেখো, আরেকটা আমি অ্যাকসেন্ট রেড কালারে ফন্টটাকে হাইলাইট করেছি। কি, আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এটা একটা পার্ট, তাই না? আর দেখো, আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ এই কথাটা কিন্তু একটা পূর্ণ ভাব প্রকাশ করছে, মানে একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে। when you explain us in your video, যখন তুমি তোমার ভিডিওতে এক্সপ্লেইন করো। ঠিক আছে, তাহলে আমি ইংরেজি বুঝতে পারি যখন তুমি আমাদেরকে তোমার ভিডিওতে এক্সপ্লেইন করো। তাহলে দেখো কোন কথাটা, দুটো পার্ট আছে, আমি ইংরেজি বুঝতে পারি। দেখো, এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু এটা যদি আমরা কাউকে বলি হঠাৎ করে গিয়ে, when you explain us in your video, যখন তুমি আমাদেরকে তোমার ভিডিওতে এক্সপ্লেইন করো, আরে কি এক্সপ্লেইন করো? ইট ইজ এ ডাউট, রাইট? দ্য কোয়েশ্চেন কামস, হোয়াট ডু ইউ এক্সপ্লেইন? তার অ্যান্সারটা কোথায় আছে? ইংলিশ। দেখো, এবার এই পার্টটাকে বললেই আমরা বুঝতে পারি যে এটার কমপ্লিট মিনিংটা কি। যেমন তো বাংলা প্রশ্ন করলে, যখন তুমি তোমার ভিডিওতে এক্সপ্লেইন করো ইংরেজিটিকে বা ইংরেজিকে বা ইংলিশকে, তখন আমরা বুঝতে পারি। তার মানে কি দেখছি, এই যে পার্টটা যে আছে, এই যে পার্পল কালারের যে পার্টটা আছে, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ কি, এই ক্লজটার, এই সেন্টেন্সটার মানে তখনই আমরা বুঝতে পারি যখন নাকি এটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে কি, যখন তুমি এক্সপ্লেন করো তোমার ভিডিওতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন আমি বুঝতে পারি। যেমন আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ।
ওকে বাস তাহলে কি দেখতে পাচ্ছি এই যে রেড অ্যাকসেন্ট টু এই পার্টটা সম্পূর্ণ মিনিং প্রদান করছে আমাদের, তাই এটাকে মেন ক্লজ বলি বা সিম্পল সেন্টেন্স বলি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, বাট দ্বিতীয় সেন্টেন্সে দেখো এটা অসম্পূর্ণ পার্ট, ইনকমপ্লিট সেন্টেন্স। যে কারণেই ইনকমপ্লিট সেন্টেন্স, যে কারণে কিন্তু এটাকে আমরা সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। ফাইন। আর একটা মজার জিনিস দেখবে যে এই যে মেন ক্লজ আর এই যে সাব ক্লজ, they are usually joined with subordinating conjunctions. ওকে, তো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি দেখলাম যে একটি মেন ক্লজ আর এক বা একাধিক সাব ক্লজ দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় এবং সেই কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু একটি সাবঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে যুক্ত করতে হয়। ওকে, মেন ক্লজকে সাব ক্লজকে যুক্ত করার জন্য আমাদের একটি সাবঅর্ডিনেটিং কনজাংশনসের প্রয়োজন হয়। যেমন এখানে রয়েছে কি when, আই এম চেঞ্জিং দ্য কালার। ওকে, when, এখানে আমি whenটাকে চেঞ্জ করে দিলাম, এটা হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনস, মনে রাখবা। তো আমরা সাব ক্লজকে যখন নাকি মেন ক্লজের সঙ্গে যুক্ত করি কমপ্লেক্স সেন্টেন্সে, সেটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস বলি, যেমন when। কিন্তু যখন নাকি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাব তখন দেখব যে কম্পাউন্ড সেন্টেন্সে যে জয়নিং ওয়ার্ডসগুলো আছে সেটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনস বলি। কি বলি? কোঅর্ডিনেটিং কনজাংশনস। ওকে, তো কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনসগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনস, আর কম্পাউন্ড সেন্টেন্সে যেগুলো থাকে ওটাকে কোঅর্ডিনেটিং কনজাংশনস বলি। ক্লিয়ার? বাস চলে আসি আবার কমপ্লেক্স সেন্টেন্সে। Again I'm explaining the next line. If you watch this video you will understand a complex sentence. দেখো এখানেও দেখো if you watch this video, এটা কিন্তু অসম্পূর্ণ বাক্য, কারণ আমি যদি বলি যদি তুমি এই ভিডিওটি দেখো, এটা সম্পূর্ণ কিন্তু হলো না। তো যদি তুমি এই ভিডিওটি দেখো you will understand a complex sentence, তাহলে তুমি কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এই কথাটা অসম্পূর্ণ, কিন্তু এই কথাটাকে বললে এই কথাটা মিনিংটা সম্পূর্ণ হলো। তার মানে কি দেখছি আমরা, দিস পার্ট ডিপেন্ডস অন দিস পার্ট ফর কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং। সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই সেন্টেন্সটা এই সেকেন্ড সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে, এই জন্য এটাকে বলি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, যেটা নাকি অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আর এটাকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট সুন্দর করে দেওয়া আছে, আর অর্থটা প্রকাশ করছে। দেখো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড আ কমপ্লেক্স সেন্টেন্স, তুমি কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু একটা কমপ্লিট মিনিং, অর্থ বোঝাচ্ছে, তাই এটা আমরা মেন ক্লজ বলি। ক্লিয়ার? Again in the third example, I made this video because it will help the students to learn grammar. দেখো I made this video, এটা কিন্তু একটা ক্লিয়ার লাইন, it's giving us a complete meaning or sense। কিন্তু পরের পার্টটা দেখো, because it will help the students to learn grammar, কারণ এটা স্টুডেন্টদেরকে গ্রামার শিখতে সাহায্য করবে। এটা কিন্তু অসম্পূর্ণ পাঠ। আমরা যদি হঠাৎ করে কাউকে গিয়ে বলি কারণ এটা স্টুডেন্টদেরকে গ্রামার শিখতে সাহায্য করবে, তারা কি বুঝবে? বুঝবে না, সেই ব্যক্তিটা কিন্তু বুঝবে না। সুতরাং ইট ইজ ইনকমপ্লিট সেন্স, অসম্পূর্ণ বাক্য, তাই এটাকে আমরা সাব ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ বলি। ওকে, আর এখানে দেখো যুক্ত হয়েছে কি, এখানে সাবঅর্ডিনেটিং ক্লজটা কি, বিকজ, সরি এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনসটা কি রয়েছে, বিকজ রয়েছে। সো আই এম জাস্ট মেকিং ইট রেড। তো বোঝা গেল? পাস। লেটস কাম টু দ্য লাস্ট, কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে কি লিখেছি দেখো, হোয়াটস দ্য ডেফিনিশন? আ কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান উইথ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস joined by coordinating conjunctions. ওকে, কোঅর্ডিনেট। তো কি দেখছি আমরা, কম্পাউন্ড সেন্টেন্স হলো সেই সেন্টেন্সটি যার মধ্যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস দেখতে পাই, আর জয়েন হয়েছে কি দিয়ে, বাই আ কোঅর্ডিনেটিং কনজাংশনস। রিমেম্বার, দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনস হলো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জয়েন করি, যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ওকে, or in short we can also remember this mnemonic fanboys. Okay, fanboys, এই দেখো আমি লিখেছি for f for and, ঠিক আছে। so remember this fanboys, এই যে coordinating conjunctions, এই কয়টা most commonly used conjunctions that we use to
combine two main clauses together to form a compound sentence ঠিক আছে দুটো মেন ক্লজকে এই কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো দিয়ে জয়েন করে আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি ক্লিয়ার লেটস গো ফর দ্য एग्जांपल এবার एग्जांपले চলে যাই our teacher speaks in english nicely জায়গায় আমি এখানে fluently বলে দিই ঠিক আছে it will be appropriate word fluently fluently our teacher speaks in english fluently and he sings beautifully as well আমাদের টিচার খুব সুন্দর ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলে এবং সে খুব সুন্দরভাবে গানও গায় ঠিক আছে দেখো এখানে and দিয়েছি তাই না রিমেম্বার this is an example of compound sentence কারণ কি compound sentence joins two similar sentences okay two similar clauses together with a coordinating conjunctions like and but or okay তো তোমরা দেখে থাকবে এখানে our teacher is subject ঠিক আছে speaks হলো verb and english fluently is the part of object তাহলে আমরা কি দেখছি এটা একটা complete sense আর complete sense মানে আমরা আগে শিখেছি main clause মানে আমাদের complete sense দেয় and again if you go forward আবার দেখো he sings beautifully as well সে খুব সুন্দর গানও গায় তাই না and this is also complete sense this is giving a complete idea তার মানে এটাও একটা মেন ক্লজ তাই না তার মানে কি দেখছি যে compound sentence joins two similar sentences or similar clauses with a coordinating conjunctions like and আর এখানে রয়েছে but আর এখানে or বোঝা গেল বাস তাহলে বুঝতে পারলাম আমরা compound সেন্টেন্সটা কি ঠিক আছে let's come to the next example a mentor teaches us life lessons দেখো এখানের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সুন্দর করে সাজানো আছে তার মানে এটা একটা মেন ক্লজ তাই না আর আবার পরের পার্টে চলে আসি he also takes care of our health সে আমাদের হেলথেরও কিন্তু যত্ন নেয় দেখো এটাও কিন্তু একটা কমপ্লিট মিনিং তার মানে এটাও একটা main clause okay and these two main clauses are joined together with these coordinating conjunctions but very simple to understand তাই জন্য এটাকে আমরা compound sentence বলবো clear let's come to the last but not the least last example attend my grammar class regularly or you will be weak in english okay so my last example কি বলছে attend my grammar class regularly or you will be weak in english দেখো তোমরা ফার্স্ট পার্টটাও কিন্তু কমপ্লিট সেকেন্ড পার্টটাও কিন্তু কমপ্লিট তার মানে this is an example of compound sentence কারণ দুটোই হলো মেন ক্লজ this is what compound sentence is all about okay and so in this short video I hope you learned about simple sentence complex sentence and compound sentence আর যদি মনে হয় যে তোমাদের একটু আইডিয়াস এসেছে ভিডিওটাকে দেখার পরে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবভিয়াসলি তোমাদের কমেন্ট করে জানিয়ে দিও যদি কোনো কনফিউশনস থাকে সেটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপকামিং ভিডিওসগুলোতে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যেও কারণ আমি এরপরে যে গ্রামার সেকশনসগুলোকে নিয়ে আসবো ইট উইল রিয়েলি হেল্প ইউ to improve your English communication skill and also writing section okay so that's it for today just wait for my next video and do not forget to subscribe like and share the video before leaving the channel thank you stay healthy stay happy and one more advice don't just waste your time invest your time thanks for watching the video stay tuned for more bye bye